আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে বিএনপির ৩৮ নেতাকর্মী খালাস। বরিশালে আইনজীবী নেতাকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগ। কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত। ঝালকাঠিতে গাছ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আন্দোলনে নিহত হাজারেরও বেশি, চোখ হারিয়েছেন ৪ শতাধিক। কমছে কর্মসংস্থান, দেশে বেকার ২৬,৪০,০০০। শিক্ষার্থীদের ত্রাণ সামগ্রী ছিনিয়ে নিলেন বিএনপি নেতা, উদ্ধার করল সেনাবাহিনী। লালবাগে ছাত্রলীগ নেত্রীর মরদেহ উদ্ধার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালে এক যুগ আগে পুলিশের করা মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৩৮ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল আমিনের আদালত তাদের খালাস দেন। বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ মোর্শেদকে অপহরণ করে নারীর সঙ্গে অন্তরঙ্গ ছবি তুলে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে নগরীর অক্সফোর্ড মিশন রোড থেকে তাকে অপহরণ করা হয়। কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি বাজার সংলগ্ন হাওলাদার বাড়ির পিছনের একটি কাঁঠাল গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলনে দেশে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ৪ শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, আন্দোলনটি ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়-দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বাংলাদেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৬,৪০,০০০, যা আগের বছর থেকে ১,৪০,০০০ বেশি। গত বছর এই সময়ে বেকারের পরিমাণ ছিল ২৫ লাখ। ২০১৬ সালের পর গত ৮ বছরের মধ্যে এবারই বেকারের সংখ্যা সর্বোচ্চ। নোয়াখালীর কবিরাহাটের বিএনপির সভাপতি মোহাম্মদ একরামের বিরুদ্ধে ছাত্রদের ত্রাণ সামগ্রীর ৬০০ প্যাকেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বিএনপি নেতা একরামের অনুসারীরা এক ছাত্রকে কুপিয়ে ও আরেকজনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। বুধবার দুপুরে অভিযুক্ত এই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। রাজধানীর লালবাগের রসুলবাগের একটি বাসা থেকে শায়লা শিকদার নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শায়লা ইডেন কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেত্রী ছিলেন বলে জানা গেছে। বরিশাল.নিউজ।